আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ঠিক জানা আছে কোনটা করা উচিত কিন্তু কাজটা শুরুই করা যাচ্ছে না? আমার মনে হয় আমরা সবাই এই ফিলিংসটার সাথে পরিচিত। কত প্ল্যান করি, টার্গেট সেট করি, কিন্তু দিন শেষে দেখি আসল কাজটাই পড়ে আছে। কিন্তু কেন হয় বলুন তো এমনটা? এই যে কেন হয় এটার উত্তর খুঁজতে গেলে দেখা যায় সমস্যার গোড়ায় আছে আমাদের এই আধুনিক জীবনের একটা বিশাল চ্যালেঞ্জ। আর সেটা হলো সব সময় কিছু না কিছু আমাদের মনোযোগ সরিয়ে দিচ্ছে, একটা কনস্ট্যান্ট ডিস্ট্র্যাকশন, তাই না? একটা উদাহরণ দিই। ধরুন একটা জরুরি প্রজেক্ট নিয়ে বসলেন, ভাবলেন আজকেই শেষ করবেন, কিন্তু একটু পরেই দেখলেন আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করছেন, বা পুরনো ইমেল ডিলিট করছেন, মানে এমন সব কাজ করছেন যেগুলোর কোনো গুরুত্বই নেই। এই ছোট ছোট ডিস্ট্র্যাকশনগুলোই কিন্তু আমাদের আসল লক্ষ্য থেকে একটু একটু করে দূরে সরিয়ে দেয়। তো আমাদের এই আচরণের পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণও আছে, আর এর মূলে আছে আমাদের ব্রেনের এক বিশেষ জিনিস, যাকে বলা যায় আমাদের মোটিভেশন ইঞ্জিন। নামটা কি? ডোপামিন। ডোপামিন জিনিসটা কি? এটা হলো আমাদের ব্রেনের একটা কেমিক্যাল মেসেঞ্জার। সহজ করে বললে, যখন আমাদের ব্রেন ভাবে যে সামনে কোনো একটা রিওয়ার্ড বা ভালো কিছু অপেক্ষা করছে, তখন সে এই ডোপামিন রিলিজ করে। আর এই ডোপামিনই আমাদের ভেতর থেকে একটা তাগিদ তৈরি করে যে চলো কাজটা করি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, আমাদের মধ্যে একটা খুব কমন ভুল ধারণা আছে যে ডোপামিন মানে হলো প্লেজার মলিকিউল বা আনন্দের অণু, মানে আমরা যখন আনন্দ পাই তখন এটা রিলিজ হয়। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। আসল সত্যিটা হলো ডোপামিন আনন্দের থেকে বেশি প্রেরণার অণু বা মোটিভেশন মলিকিউল। এটা কোনো পুরস্কার পাওয়ার পরে নয়, বরং পুরস্কারটা পাওয়ার আশায় তার আগে রিলিজ হয়। এই কেমিক্যালটাই আমাদের কোনো কাজের দিকে ঠেলে নিয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় কোথায় জানেন? সমস্যাটা হলো আমাদের আজকের দুনিয়া, আমাদের চারপাশের পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আমাদের ব্রেনের এই মোটিভেশন সিস্টেমটাকে রীতিমতো হাইজ্যাক করে ফেলে। এই যেমন ধরুন সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, অনলাইন শপিং, বা ধরুন আমাদের ফোনে যে সমানে নোটিফিকেশন আসতেই থাকে, এগুলোর প্রত্যেকটা কিন্তু ডিজাইনই করা হয়েছে আমাদের অ্যাটেনশন কেড়ে নেওয়ার জন্য। আর এগুলো করে কি? এগুলো আমাদের ব্রেনে খুব কম সময়ে খুব সহজে হাই লেভেলের একটা ডোপামিন হ্রাস দেয়। এই চারটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একটা কঠিন কিন্তু জরুরি কাজ, যেমন ধরুন কোনো পড়াশোনা করা বা একটা রিপোর্ট লেখা, এগুলো থেকে ব্রেন খুব অল্প ডোপামিন দেয়। কিন্তু অন্যদিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই ব্রেন একটা বিশাল ডোপামিন হিট পায়। ফলাফল, আমাদের ব্রেন তো সহজ রাস্তাটাই বেছে নেবে, তাই না? সে সবসময় ওই হাই ডোপামিন সহজ কাজগুলোর দিকেই ছুটে যাবে। আর বিশ্বাস করুন, এই ব্যাপারটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয়। টেক কোম্পানিগুলোর যে অ্যালগোরিদম, সেগুলো একটাই লক্ষ্য নিয়ে ডিজাইন করা, যেভাবেই হোক আমাদের আটকে রাখা। ওরা খুব ভালো করে জানে আমাদের ব্রেনের এই ডোপামিন সিস্টেম কিভাবে কাজ করে, আর সেটাকেই ওরা কাজে লাগায়। এর ফলটা হয় মারাত্মক। আমাদের ব্রেনে একটা ডোপামিন ইমব্যালেন্স তৈরি হয়। মানে সবসময় এত হাই স্টিমুলেশন পেতে পেতে আমাদের ব্রেনের নর্মাল লেভেলটায় অনেক উপরে উঠে যায়। তখন কি হয়? তখন সাধারণ কম উত্তেজনার কাজগুলো, যেমন বই পড়া বা কারো সাথে শান্তভাবে কথা বলা, এগুলো একদম বোরিং লাগতে শুরু করে। তাহলে এখন প্রশ্ন হলো, এর থেকে বেরোনোর উপায় কি? ওয়েল, এখানেই আসছে ডোপামিন ডিটক্সের কনসেপ্টটা। এটাকে বলা যেতে পারে এই আধুনিক সমস্যার একটা দারুণ সমাধান। এই ডিটক্সের মূল উদ্দেশ্য কিন্তু একটাই, আর খুব সহজ। যে কাজগুলো এখন আমাদের কাছে বিরক্তিকর লাগে, সেগুলোকে আবার ইন্টারেস্টিং করে তোলা। তো এটা করা হয় কিভাবে? মূলত ৩টা স্টেপ আছে। স্টেপ 1, বর্জন করা। মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য, ধরুন একদিন বা এক সপ্তাহ, এই সমস্ত হাই ডোপামিন অ্যাক্টিভিটিস, সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড, ভিডিও গেম, এগুলো থেকে নিজেকে একদম সরিয়ে রাখা। স্টেপ 2, রিসেট। এই সময়ে আমাদের ব্রেন নিজেকে আবার নর্মাল লেভেলে ফিরিয়ে আনার, বা বলা যায় রিসেট করার একটা সুযোগ পায়। আর ফাইনালি স্টেপ 3, পুনরায় যুক্ত হওয়া। যখন আমরা আবার আমাদের জরুরি কাজগুলোতে ফিরে আসি, তখন দেখা যায় ওই কাজগুলো করতে আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি রিওয়ার্ডিং মনে হচ্ছে। তো এই পুরো প্রক্রিয়া শেষে আসলে কি পাওয়া যায়? এর আসল লাভটা কি? প্রথমত, কঠিন কাজে ফোকাস করার ক্ষমতাটা আবার ফিরে আসে।
প্রোডাক্টিভিটি আর ক্রিয়েটিভিটি দুটোই বাড়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো হাঁটা, বই পড়া বা শুধু চুপচাপ বসে থাকার মতো সাধারণ কাজগুলোর মধ্যেও কিন্তু আনন্দ খুঁজে পাওয়া যায়। আর সবকিছুর উপরে যেটা, তা হলো নিজের সময় আর মনোযোগের ওপর একটা কন্ট্রোল ফিরে আসে। সুতরাং মূল কথাটা হলো এটাই, যখন আমরা আমাদের চারপাশের স্টিমুলেশন বা উদ্দীপনাকে কন্ট্রোল করতে পারি, তখনই আমরা আসলে আমাদের ভেতরের যে মোটিভেশন তার কন্ট্রোলটাও নিজের হাতে নিতে পারি। এই আলোচনাটা শেষ করার আগে চলুন সবাই একটা জিনিস ভাবি। এই যে সারাক্ষণের ডিস্ট্র্যাকশন, এই যে মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা, এই সব কিছু যদি না থাকতো, তাহলে আমরা প্রত্যেকে জীবনে আরও কত কি দারুণ জিনিস অর্জন করতে পারতাম, তাই না?